হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা সবাই মিলে এবার হাঁটা শুরু করব। হর হর মহাদেব। তো এখন বাজে 3:30, আমরা হাঁটা স্টার্ট করেছি। তো এখন বাজে প্রায় 5:30। তো এখান থেকে 29 কিলোমিটার এখনো বাকি আছে। রানাঘাট থেকে শিয়ালদাগামী ট্রেনে চড়ে পৌঁছে গেলাম বারাকপুর স্টেশনের 4 নং প্ল্যাটফর্মের বাইরে অনেক টোটো ও অটো দাঁড়িয়ে থাকে, যারা আপনাকে 15 টাকার বিনিময়ে পৌঁছে দেবে 2 পয়সার ঘাট। 2 পয়সার ঘাটে এসে আমাদের বাঘগুলো সাজিয়ে নিয়েছিলাম, কারণ নিমাই তীর্থের ঘাটে সবকিছুর দাম ছিল আকাশ ছোঁয়া। আমি 200 টাকার মধ্যে আমার বাঘটি সাজিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আরো সুন্দর করে সাজাতে পারেন আপনাদের বাজেট মতো। এইগুলো কত? এইগুলো 20 টাকা, 25 টাকা, 30 টাকা। বাঘ সাজানোর পরে 6 টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চে করে চলে আসলাম নিমাই তীর্থের ঘাটে। নিমাই তীর্থের ঘাটে আমি এই প্রথমবারের মতো পা রাখলাম। এখানে এসে জানতে পারলাম, যারা বাইরে থেকে পুজোর সামগ্রী বা বাঘ সাজিয়ে নিয়ে আসে, তাদের এখানে কিছু টাকার বিনিময়ে থাকতে হবে। আমাদের কাছ থেকে মাথাপিছু 30 টাকা করে নিয়েছিল। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ট্রাভেলে সবাইকে স্বাগত। আমরা আছি এখন নিমাই তীর্থের ঘাটে। তো আমরা আজকে নিমাই তীর্থের ঘাট থেকে সম্পূর্ণ পায়ে হেঁটে তোমার বাবার ধাম পর্যন্ত যাব, মানে তারকেশ্বর পর্যন্ত। এখানে মা, পিসি, একটা কাকিমণি, এরা গঙ্গা পুজোর জন্য রেডি করছে। যে ঘট আছে সে ঘটে জল ভরবো, জল ভরে সে বাঘ নিয়ে আমরা সম্পূর্ণ পায়ে হেঁটে এই নিমাই তীর্থের ঘাট থেকে চেষ্টা করবো সম্পূর্ণ পায়ে হেঁটে বাবার ধাম পর্যন্ত যেতে। তো যতটা সম্ভব চেষ্টা করবো, যদি না পারি তো আমরা সে ডাকাতে কালীবাড়ি, তাই তো ডাকাতে কালীবাড়ি পর্যন্ত যাব, গিয়ে ওখান থেকে গাড়ি করে যাব। তবে চেষ্টা করবো একদম সম্পূর্ণ জার্নিটা পায়ে হেঁটে যেতে।
ঘটে জল ভরা হয়ে গেছে। এবারে ঘটে মাটি লাগানোর জন্য দিয়েছিলাম। যারা ঘটে মাটি লাগায় তাদের কাছে আমার কাছ থেকে 20 টাকা নিয়েছিল ঘটে মাটি লাগানোর জন্য। আমার আরো 2 ভাইয়ের ঘটে জল ভরতে বাকি ছিল, ওদের জল ভরা হয়ে গেলে আমরা আমাদের যাত্রা শুরু করবো। হ্যাঁ চলা চলা। ভাই এ তো স্মৃতি রে বন্ধু। তো আমাদের ঘটে এখন সেই মাটি লাগানোর কাজ চলছে। এখান থেকে নাকি ঘটে নাকি এরকম মাটি লাগাতে হয়, অবশ্য আমি জানি না ব্যাপারটা। আমার বাঘটা না একটু ভালোই হয়েছিল। এইটা তো হ্যাঁ এইটা হ্যাঁ এটা আমার, এই যে আমার মিসেস। সবুজ হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা বেরিয়ে পড়বো। সবাই রেডি? সবুজ তোমরা দিকে সবাই, সবাই রেডি? আমাদের জার্নি জার্নি? শুরু, তাই তো? চলো। হর হর মহাদেব। তো আমরা অবশেষে আমি হাঁটা শুরু করেছি। তো চেষ্টা করবো একদম বাবা ধাম পর্যন্ত হেঁটে যাওয়ার যতটা সম্ভব। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সবাই। হর হর মহাদেব। তো আমরা সবাই মিলে এবার হাঁটা শুরু করবো। হর হর মহাদেব। চলো। ভম ভম তারক ভম ভোলে ভম তারক ভম সুন্দরী শক্তি দাও। চলো চলো। তো এখন বাজে 3:30, আমরা হাঁটা স্টার্ট করেছি। এবার দেখি মানে 1 ঘন্টা পর পর আমরা কত কিলোমিটার হাঁটতে পারছি, তোমাদের সম্পূর্ণ আপডেটটা দেবো না। কে? দুগুণ একটা লাগবে তো। হ্যাঁ প্রচুর মানুষ যাচ্ছে, সবাই হেঁটে হেঁটে। অনেকে আবার এখান থেকে গাড়ি নিয়েও যাচ্ছে, এখান থেকে গাড়িতে 200 টাকা করে যাচ্ছে। যাই হোক আমি হেঁটেই যাব ভাবছি মনে মনে, দেখি কতদূর পারি হেঁটে যেতে। সব আপডেট তো তোমাদের যতদূর দেব। পারি বলতে ডাকাতে কালীবাড়ি পর্যন্ত যাবোই, এটা হচ্ছে মনের একটা ইচ্ছে। তারপরে দেখছি যে আরো পারি কিনা সামনে যেতে।
প্রায় 5:30। তো ওখান থেকে 29 কিলোমিটার এখনো বাকি আছে, মানে তারকেশ্বর। তো সাইনবোর্ডটা দেখাতে পারলাম না, তখন মনে ছিল না ভিডিওটা শ্যুট করতে। তো এখান থেকে এখনো 29 কিলোমিটার বাকি আছে। তো আমার মিছিল একটু হেল্প করে দিচ্ছে আমাদের। কি আর করা যাবে, বাবার নামে একটু এই যে আমাদের পান্ডা পিছুনি ঘুম বলে বলো। তারকগণ ত্রিশূলধারী শক্তি লাগাও, হাতে তারা বাবার চালা, পিছে তারা বাবার চালা, সামনে তারা বাবার চালা। তারকেশ্বর যারা আছে আমাদের থেকে তারা ভালো জানবে, এখানকার লোকজন ভীষণ ভালো। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের জল বাসে করে একটু করে জল, এই যে জলের একটা জলের মতো না বাতাসা দিয়েছে, মানে যারা যায় তাদের তো কষ্ট হয়, তারা আর কি সবাইকে সাহায্য করে। যারা বাবার ভক্ত তাদের কাছে একটা অনুরোধ আমার, তারা কমেন্টে একবার হর হর মহাদেব লিখে যাবে। এই যে আমরা একটা সাইনবোর্ডের কাছে এসে পৌঁছলাম এখন। এখানে দেখা যায় তারকেশ্বরের 24 কিলোমিটার এখনো। দেখি আমরা কত দূর যেতে পারি। তারকেশ্বর এসে তোমার এসে মানে মনের সেই পরিস্থিতি বা আমার ফিলিংস কেমন লাগে? আমার খুবই ভালো লাগছে, যেহেতু বাবা আমাকে টেনেছে সেই জন্য আমি এখানে আসতে পেরেছি। আমি ভীষণ খুশি হয়েছি। আরো দেখো সবাই এরকম বাস নিয়ে যাচ্ছে। তো আমরা এসে এখন ঢাকাতে কালীবাড়িতে পৌঁছেছি। এবার এখানে পুজো দেব, পুজো দিয়ে এবারে এখান থেকে আরম্ভ করতে হবে, মারোয়ারি পট্টিতে গিয়ে আবার থামবো, এখানে পুজো দিয়ে আবার আমরা হাঁটা শুরু করবো। আর ভীষণ কষ্ট হয়ে গেছে, কিরকম লাগছে দেখতে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এটা হচ্ছে ঢাকাতে কালীবাড়ি। এখানে যারা মানে ওখান থেকে জল ভরে নিয়ে যারা রওনা করে সে এখানে বিশ্রাম করে এবং পুজো করে এখান থেকে আবার সবাই হাঁটা শুরু করে, তাই তো? হাঁটা শুরু করে মারোয়ারি পট্টি পর্যন্ত, ওখান থেকে আবার পুজো করে তারপরে তারকেশ্বর। ও ভিতরে আমাদের প্রচুর গ্রুপ। ভিড়। ভিতরে প্রচুর ভিড়, যেতে পারছি না। এই সেই ঢাকাতে কালী মন্দির। शंभु शंभु महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्र हारम सदा। তো আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দির পৌঁছে গেছি। তো একটু ভিতরে ঢুকে দেখবো যে এখানে কি আছে। আর হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে, হাঁটতেই আর পারছি না। আর আর চলছে না, মানে পা থেকে শুরু করে সমস্ত শরীর কিছু আর চলছে না। তো দেখি ভিতরে একটু সময় কাটাবো, একটু সময় রেস্ট নেবো ওখানে, নেওয়ার পর তারপর আবার শুরু করবো। দেখাচ্ছি ভিতরটা কেমন, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো। কত ভিডিওটা করুন। এখানে এসে অনেক দর্শনার্থী মানে যারা বাবার তো আমরা ভক্ত এখন তারা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। এখানে একটু বিশ্রাম নিচ্ছে সবাই। চলছি না, পায়ের তলা ছোটা পড়ে গেছে। এখানে সে তিলের নাড়ু দেখি, এটা একটু এখন আমাদের এগুলো এখন টিফিন, তাই তো? আমাদের টিফিন এখন এই তিলের নাড়ু, এটা এখন কেনা হচ্ছে। এটা কেন এই 10 নিলাম 10 টাকা করে প্যাকেট, ভালো নাড়ুগুলো। এই এসে নাড়ু দেখি টেস্টটা কিরকম। হ্যাঁ,
শক্ত আছে, তবে ভালোই লাগে মোটামুটি, খারাপ না খেতে। কই ঠাকুর? তো অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সেই লোকনাথ মন্দিরে। মন্দিরটা অবশ্য দেখালাম আগে, তারপর একবার দেখাচ্ছি। এই সেই লোকনাথ মন্দির। হাঁটতে তো পারছি না। এখান থেকে এখনো মনে হয় 5-6 কিলোমিটার হবে। হাঁট এই যে সব বাবার চেলাবেলাগুলো, তো এখানে বেশি সময় নষ্ট করবো না আমরা, তো খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। হাঁটতে হাঁটতে সবার হাল বেহাল হয়ে যাচ্ছে, পাগুলো পায়ের মানে তলায় ঠিকঠাক ভাবে যেটা ভিডিও বানাবো, ভিডিও করবো, সেই শরীরের মধ্যে সেই ইয়েটা নেই আর। সবাই ক্লান্ত, আর আজকে থেকে কালকে বেশি সবাই ক্লান্ত হয়ে পড়বে। আজকে তো যা হোক করে চলে যাবে, কালকে তো আমরা পুনরায় আবার যাত্রা শুরু করলাম। মানে ঠিক করে যে কথা বলবো, সেই কথা বলারও মানে ক্ষমতা নেই, এই একজন খোরাচ্ছে। নিমাই তীর্থের ঘাট থেকে প্রায় 37 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম তারকেশ্বর। পায়ের তলায় সবার টোকা পড়ে গেছে, এরকম বড় বড় সাদা হয়ে গেছে, কারোর দিকে দেখানো যাচ্ছে। এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে ছাদে আসলাম। এবং ছাদের আবহাওয়া খুব সুন্দর আছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া যাচ্ছে। খুব এই সুন্দর, চারটা এখানে কোথায় এসে গেল? মন ভালো হয়ে গেছে। বাবার মাথায় জল ঢালবো আমরা সবাই, কষ্টটা এখন আমরা আস্তে আস্তে ভুলে যাবো। তারকেশ্বর ভ্রমণে গল্পের শেষ পাতা লিখতে গিয়ে কলম দাঁড়িয়ে যাচ্ছিল, শরীর বলছে আর পারছি না। তাই এই ভ্রমণের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। আগামীকাল ভোরবেলা উঠে বাবার মাথায় জল ঢেলে রওনা হব দক্ষিণেশ্বরের পথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তারকেশ্বর, কাল হয়তো বৃন্দাবন। যদি মেলে আপনার আর আমার মন, তবে বেঙ্গলি ট্রাভেল পরিবারের সদস্য হন। জয় হিন্দ, বন্দে মাতরম।